যে পরিস্থিতি হোক আমরা এখান থেকে চলে যাব না, মোনাজাত পর্যন্ত আমরা ধীরস্থির ভাবে কোরআন শুনবো এবং বলবো ইনশাআল্লাহ। আজকের এই আলোচনা হচ্ছে কোরআনের মাহফিল। কিসের আলোচনা হবে বলেন? কোরআনের আলোচনা হবে। কিন্তু গত প্রায় ১.৫ যুগ কোরআনের মাহফিল হতে গেলে কোরআন বিরোধী এক শ্রেণীর মানুষের কাছে, যারা কোরআন বুঝে না, তাদের কাছ থেকে মাহফিলের সেন্সর নিতে হতো। অতিথি কারা, বক্তাকে, কোন ওয়াজ করবে, এই ওয়াজ করা যাবে না। এই চাটমোহরে গত ১ বছর আগে আজকের প্রধান বক্তা মুফতি মাওলানা ফজলুর রশিদ সাহেবকে পাবনার ঐতিহ্যবাহী চাটমোহরের সমাজ শাহী মসজিদ অধ্যুষিত গ্রাম থেকে কোরআনের কথা তারা বলতে দেয়নি। সেই দিন হাজার হাজার মানুষ চোখে পানি নিয়ে ফিরে গিয়েছে। জোরে বলেন কথা ঠিক না ঠিক? আল্লাহ পাকের ইচ্ছা, কে জানতো যে চোখে পানি নিয়ে মানুষ আজকে ফিরে যাচ্ছে। মাত্র ১ বছর পরে তাদের চোখে পানি নয়, বরং জীবন নিয়ে পালানো লাগবে। ধরে বলেন ঠিক না ঠিক? আজকে আর কোরআনের কোনো অসুবিধা নাই। আমরা কিছু কথা কোরআন থেকে বলবো, আল্লাহ যেন কবুল করেন। বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قُلْ لَوْ كَانَ الْبَحْرُ مِدَادًا لِكَلِمَاتِ رَبِّي لَنَفِدَ الْبَحْرُ قَبْلَ أَن تَنفَدَ كَلِمَاتُ رَبِّي وَلَوْ جِئْنَا بِمِثْلِهِ مَدَدًا। আপনারা আল্লাহু আকবার স্লোগান দিলেন। প্রত্যেকটি স্লোগান কিন্তু একটা দলের হয়। জয় বাংলা কাদের স্লোগান আপনারা জানেন। এখন নতুন আমদানি হচ্ছে আবার অমুক নেতা তমুক নেতা অমুক ভাইয়ের বিভিন্ন কিছু আসতেছে নতুন। সমস্ত স্লোগানের এক সময় হিতর বিপরীত হয়, প্রাণ হয়ে যায়। কিন্তু একমাত্র স্লোগান দারে আরকামে হযরত ওমর যখন ইসলাম গ্রহণ করেছিলেন, আল্লাহর নবী খুশি হয়ে হযরত ওমরকে সামনে নিয়ে তাকবীর দিয়েছিলেন, লিল্লাহি তাকবীর। ওই যে স্লোগান আল্লাহর নবী ১৫০০ বছর আগে মক্কায় শুরু করেছে, কিয়ামত পর্যন্ত এই স্লোগান কারো বাবার না, কারো স্বামীর না, কোনো চাচার না। এই স্লোগানের উত্তরাধিকারী হলো ইসলামী আন্দোলন। জোরে বলেন কথা ঠিক না ঠিক? সেই নবীর দেওয়া স্লোগান আজকে জোরে সরে ইসলামের উর্বর ভূমি বাংলাদেশে প্রাণ খুলে সিনা টান করে আল্লাহর নবীর স্লোগান একবার দিতে আপনাদের কোনো আপত্তি নাই তো? সকলেই মিলে দিবেন তো? যাদের বাড়ি শ্রীধরপুর আর হরিপুর তারা আপনারা দিবেন, বাহিরের লোক যেন দিয়েন না। এই গ্রামের লোক যারা তারা দেন তো, লিল্লাহি তাকবীর। এই গ্রামের বাহিরে যারা আছেন তারা দেন ভাই, লিল্লাহি তাকবীর। এই জন্যই তো ভাই এবার সকলেই মিলে দেবে একটা স্লোগান দিবে। শ্রীধরপুর, কাটাখালী, শোনা যাবে আটলঙ্কা, পার্শ্বডাঙ্গা, ভাটোপাড়া, ওইদিকে। অসুবিধা নাই তো? 2 হাত তোলেন। 16 বছরের কামড় একবারে থামাই দেন। সবাই হাত তোলেন, তোলেন হাত। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। চলেন, আর সময় নাই। সোনালী সময় নষ্ট না করে আমার সঙ্গে প্রাণ খুলে মহব্বতে হযরত ওমরের উত্তরসূরি হিসাবে পড়ুন একসাথে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। সাদাকাল্লাহুল আযীম। আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীমের একটি সূরার একটা অংশ তেলাওয়াত করেছি, খুব খেয়াল করে শুনেন। আল্লাহ তাআলা এই আয়াতাংশে বলতেছেন, লাকাদ কানা লাকুম, তোমাদের জন্য রয়েছে কেবলমাত্র ফি রাসূলিল্লাহি, রাসূলের ভিতরে উসওয়াতুন হাসানা, উত্তম চরিত্র। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ বলছেন, এখানে আলেম ওলামা আছেন, লাকাদ, এখানে লাম একটা তাকিদ,
কদ একটি তাকিদ, তা না কদ সিন সাওয়াব এগুলো তাকিদ বোঝায় নাউস হরফ অনুযায়ী। তাহলে আল্লাহ তাকিদ দিয়ে বলছেন তোমাদের মধ্যে কেবলমাত্র একমাত্র সবেমাত্র আল্লাহর রাসূলের ভিতরেই রয়েছে উত্তম আদর্শ, উত্তম নমুনা। ধরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এই কথা বলতে আর কোনো দ্বিধা নাই, বাধা নাই। গত ১৫০০ বছরে প্রমাণ হয়েছে কোন বিজ্ঞানী কার্ল মার্কস, মাও সেতুং, লেনিন, স্টালিন, আইনস্টাইন, কোন রাজনীতিবিদ হোক, সেটি মহাত্মা গান্ধী হোক, বাংলাদেশের যে কোনো বন্ধুই হোক, মানুষের তৈরি করা মতবাদ আর কোনো মানুষের আদর্শ হতে পারে না। মানুষের আদর্শ হতে পারে একমাত্র যিনি, তিনি হলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন আল্লাহু আকবার। আমরা নবীর জীবনী আলোচনা করব। এজন্য আজকের মাহফিল জালসা না, মাহফিল নয়। আজকের মাহফিলটা হবে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রবিউল আউয়াল মাস যেহেতু, আপনারা আমার কথা একটু সায় দিবেন। বলেন তো ভাই, আমাদের বাংলাদেশে দুইটা জিনিস প্রচলন আছে, একটা হলো মিলাদ আর একটা সিরাত। মিলাদুন নবী, সিরাতুন নবী। আপনারা পাবনার লোকেরা বলেন তো, আপনারা মিলাদের সাথে না সিরাতের সাথে? আচ্ছা, মিলাদের সাথে কারা কারা, তারা হাত তোলেন তো। আলহামদুলিল্লাহ, হাত আছে তো। এবার সিরাতের সাথে কারা কারা, তারা হাত তোলেন তো, হাত নামান। আসলে আপনারা মিলাদের সাথে কিছু লোক আছেন, সিরাতের সাথে বেশি আছেন। আপনারা দুই দলই কিন্তু ভুলের ভিতরে আছেন। অনেকে বলে মিলাদ টিলাদ জায়েজ নাই। কেউ যদি কারো মিলাদ অস্বীকার করে তাহলে সে জন্মই অস্বীকার করবে। যার মিলাদের ঠিক নাই তার জন্মেরই ঠিক নাই। আপনি বলবেন হুজুর কেমনে? আচ্ছা, মিলাদ শব্দের অর্থ কি? মিলাদ মানে কি? মিলাদ মাউলুদুন থেকে মিলাদ এসেছে। মিলাদ শব্দের অর্থ হলো জন্ম বৃত্তান্ত আলোচনা করা। তাহলে মিলাদ মানে হলো জন্ম। কেউ যদি বলে আমার মিলাদের ঠিক নাই, বাংলা দেওয়া হলো তোমার জন্মেরই ঠিক নাই। তাহলে মিলাদ কিন্তু অবশ্যই প্রয়োজন। মিলাদুন নবী মানে আল্লাহর নবীর জন্ম বৃত্তান্ত আলোচনা। তাহলে আল্লাহর নবীর জন্ম কি হয়নি? তাহলে নবীর জন্ম আপনি অস্বীকার কেমনে করবেন? মিলাদ অবশ্যই অনুকরণীয় বা আলোচনার বিষয় হতে পারে। এবার সিরাত মানে কি? সিরাত মানে হলো জীবনচর্যা, আল্লাহর নবীর আদর্শ। তার মানে আমরা মিলাদও আলোচনা করব, সিরাত মেনে চলবো। দুটি আমাদেরকে মানতে হবে। জোরে বলেন কথা ঠিক না? আমাদের বাংলাদেশে একদল আছে বাড়াবাড়ি। বাড়াবাড়ি কি? মিলাদ হারাম, সারাসারি, এটা জায়েজ নাই। বাড়াবাড়ি মানে মিলাদের দিনে 12 রবিউল আউয়াল ঈদের দিন মনে করে পালন করতেছে, গরু খাসি একেবারে কঠিন অবস্থা। এটা ঠিক নয়, আবার ছেড়ে দেওয়া ঠিক নয়। নবীর জন্ম যেভাবে হয়েছিল সেইটুকুন আলোচনা করা অবশ্যই প্রয়োজন। আর সিরাত মানে হলো সেটা মেনে নেওয়া। ধরে বলেন ঠিক না? মিলাদ মানে কি? জন্ম। আচ্ছা বলেন তো, একটা মানুষের জন্ম হতে কয় মিনিট লাগে ভাই? সিজার করতে লাগে আধা ঘন্টা, তাই না? সিজার করতে ভাই 1 ঘন্টা বাচ্চা জন্ম হয়। আর মায়ের পেট থেকে যখন কোনো সন্তান হয় কতক্ষণ লাগে ভাই সন্তান বের হতে? বহু টাইম লাগে। তাও কতক্ষণ ভাই, কতক্ষণ? আচ্ছা, একটা মানুষের বাচ্চা প্রসব হতে লাগে কতক্ষণ? 15 মিনিট, আধা ঘন্টা। তাহলে আল্লাহর নবীর 63 জীবনের ভিতরে জন্ম বৃত্তান্ত আধা ঘন্টার ব্যাপার। সে আধা ঘন্টা আলোচনা না করে আপনার সারা জীবন খালি মিলাদ মিলাদ মিলাদ, আধা ঘন্টা নিয়ে যদি আপনি জীবন পার করে দেন, তাহলে আল্লাহর নবীর বাকি 63 বছরের সিরাত, নবীর জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, রান্নাঘর থেকে পার্লামেন্ট পর্যন্ত নবী কেমনে নামাজ পড়েছেন, কেমনে জিকির করেছেন, কেমনে তাবলীগের দাওয়াত দিয়েছেন, কেমনে ইলমে মারিফতের আলোচনা করেছেন। আবার প্রয়োজনে নবী 27টি যুদ্ধের সেনাপতির দায়িত্ব পালন করেছেন, মদিনার রাষ্ট্রপ্রধান হয়েছেন। এই আলোচনা যারা করে না এরা নবীর দুশমন। বরং আমরা মিলাদের সময় নবীর জন্ম আলোচনা করতে চাই, আর জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আল্লাহ নবীর আদর্শ বাস্তবায়ন করতে চাই, তারাই আশিক রাসূল। জোরে বলেন কথা ঠিক না? জন্ম আমরা আলোচনা করব, নবী মেনে নিয়েছে যা, আমরা সেগুলো করব। চলেন আমি আপনাদের সামনে সংক্ষিপ্ত করে আল্লাহ নবীর জন্মের সময় কি হয়েছিল আমি 2-1টি কথা বলবো ইনশাআল্লাহ। আপনারা বলেন তো, আল্লাহ নবীর পিতার নাম কি ছিল ভাই? আব্দুল্লাহ। জানেন তো আপনারা নবীর মায়ের নাম কি? আমিনা। নবীর দুধ মায়ের নাম কি? হালিমাতুস সাদিয়া। নবী ঘুমিয়ে আছে সেই দেশের নাম কি? মদিনা। আলহামদুলিল্লাহ। জানেন আমার বন্ধুগণ, আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের জীবনে পড়ুন। এই দুনিয়াতে যখন আল্লাহ আমার নবীকে পাঠিয়েছেন, কোন নবীকে পাঠিয়েছেন শুধুমাত্র মক্কার মানুষের জন্য।
হযরত মুসাকে পাঠিয়েছেন শুধু মিশরের মানুষের জন্য, ইউসুফ নবীকে পাঠিয়েছেন একটা এলাকার জন্য। কিন্তু আল্লাহ তাআলা আপনার আমার নবীকে শুধুমাত্র মক্কা বা মদিনায় নয়, বরং আল্লাহ আপনার আমার নবীকে সারা পৃথিবীর শ্রেষ্ঠ মানব করে পাঠিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। সারা পৃথিবীর নবী, সারা পৃথিবীর লিডার হলো আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আল্লাহর নবী যখন জন্ম নেন, মা মিনার পেটে যখন ঘর আলোকিত করে নবীর জন্ম হয়, এই অবস্থা আপনারা আগেও শুনেছেন। মক্কায় নবীর জন্ম হয়েছে, মক্কার মানুষরা কিন্তু তাদের নিজের সন্তানকে দুধ কিন্তু খাওয়াতো না। কারণ হলো মক্কার মানুষের ভাষা খারাপ, আবহাওয়া গরম। এজন্য মক্কায় কোনো মানুষের সন্তান জন্ম নিলে ওই সন্তানকে তায়েফের কোনো নারীর কাছে তারা দুধ খাওয়াতো। তায়েফের কোনো নারী যদি মক্কার কোনো সন্তানকে সুন্দর লালন পালন করে 2 বছর দুধ খাওয়ায়, আবহাওয়া প্রকৃতির সুন্দর ভাষার কারণে মক্কার প্রত্যেকটা সন্তান যারাই তায়েফে গিয়ে দুধ খায়, তারা এমনিতেই সুন্দর চেহারা, সুন্দর স্বাস্থ্য, ভাষার দিক থেকে এমনিতেই ভালো হয়। বলেন সুবহানাল্লাহ। এই জন্য কারোর সন্তান জন্ম নিলে তায়েফের মানুষকে দিয়ে দুধ পান করাতো, কারণ এক একটা জায়গায় এক একটা জিনিস ভালো হয়, ঠিক না ভাই? যেমন আপনারা বলেন তো, মক্কায় গরম আর বাংলাদেশের গরমের ভিতর পার্থক্য আছে না? বলেন। বাংলাদেশে এখন যে গরম, এই পরিবেশ যদি মক্কায় হতো তাহলে মনে করতেন এখন ঠান্ডা চলতেছে। আমার শ্বশুর কয়েকদিন আগে মাওলানা বদরুল সাহেব ঘুরে এসেছেন, 49-50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কিন্তু মক্কায় এইবার গিয়েছে। একই দেশ মক্কায় থেকে আপনাদের আমি দুইবার গিয়ে দেখেছি, মক্কায় প্রচন্ড গরম, সেখান থেকে আপনি মদিনায় গেলে মনে হবে গরমের তাপমাত্রা একটু কম। সেখান থেকে যদি আপনি তায়েফে যান, হাদিস সাহেবকে বলে দেখেন, তায়েফে মাটি থেকে 6000 ফিট উপরে এইভাবে করে সাপের মতো রাস্তা, উঠতে উঠতে তায়েফে যখন আপনি চলে যাবেন, তায়েফে গেলে আপনার গাড়িতে আর এসির দরকার নাই, আপনার আর এয়ার কন্ডিশন বা ফ্যানের দরকার নাই। তায়েফে আল্লাহ এমন একটা দেশ যেখানে হয় না এমন কোনো ফল পৃথিবীতে নাই। বড় বড় ফল হয়, আবহাওয়া সুন্দর হয়, এমনিতে প্রাকৃতিক এয়ার কন্ডিশন, কোনো প্রকার কোনো এসি বা কোনো কিছুর দরকার হয় না। তায়েফের আবহাওয়া আল্লাহ তাআলা অটোমেটিক ভালো করে দিয়েছেন, কিয়ামত পর্যন্ত চলবে। জোরে বলেন সুবহানাল্লাহ। যেদিন আল্লাহর নবীর জন্ম হয়, প্রতিদিনের মতো তায়েফের নারীরা সকালবেলা উটের পিঠে চড়ে এসেছে মক্কায় সন্তান নিতে। আল্লাহর নবীর বাড়ি কিন্তু মক্কা শরীফের কাবা ঘরের পাশেই কিন্তু নবীর ঘর, রাস্তার পাশেই কিন্তু নবীর বাড়ি। সকালবেলা তায়েফে থেকে নারীরা যাচ্ছে উটের পিঠে চড়ে মক্কা নগরীতে। আল্লাহ নবীর বাড়ি এখন দেখবেন, যারা গিয়েছেন দেখবেন দোতলা বাড়ি। সেই সময় কিন্তু দোতলা নয়, সেই সময় ভাঙ্গা ঝুপড়ি ঘর ছিল। সকালবেলা ওই ঘরের সামনে দাঁড়ায় একজন মুরব্বী মানুষ, নবীর দাদা আব্দুল মুত্তালিব, ওই রাস্তা দিয়ে মানুষেরা যাচ্ছে। আল্লাহ নবী শুধু আল্লাহ নবীর দাদা বলতেছে, তোমরা কে? সন্তান নিতে যদি তোমরা যাও, এই ঘরের ভিতরে আমার একটা সন্তান আছে, জন্মের আগেই তার বাবা মারা গেছে, তোমরা একটু দেখো নেওয়া যায় কিনা। নবীর বাড়ির দিকে তাকায় নারীরা চিন্তা করে, এই ভাঙা ঘরের বাচ্চাকে লালন পালন করলে বেশি সম্পদ পাওয়া যাবে না, টাকার জন্য যেহেতু, তাই নবীকে ঘৃণা করে তাচ্ছিল্য করে কেউ নেয়নি। সকালে যখন চলে গিয়েছে, সবশেষে এসেছে ভাগ্যবত রমণী হযরতে হালিমাতুস সাদিয়া যখন এসেছে, আল্লাহ নবীর দাদা আব্দুল মুত্তালিব তখন ডাকতে বলতেছে, তুমি কে? এই ঘরের ভিতরে একটা সন্তান আছে, নিতে হবে না, শুধুমাত্র চোখের দেখা দেখো, যদি তোমার পছন্দ হয় আমার ইতিম নাতিকে তুমি নিতে পারো। হালিমা, তোমার লস হবে না গো। উন্নয় বিনয় করে মুরব্বী মানুষ বলার কারণে হালিমাতুস সাদিয়া স্বামীকে ডাকতে বলতেছে, স্বামী গো, শুধুমাত্র খালি খালি ফিরে দেওয়ার থেকে গরিবের ছেলে হলে কি হবে দেখে সন্তানটা দেখতে ভালো হলে নিব। এই চিন্তা করে হালিমাতুস সাদিয়া স্বামীকে বাহিরে রেখে মুরব্বী আব্দুল মুত্তালিবের সঙ্গে এক পা দুপা করে যখন ভাঙ্গা ঘরে ঢুকছে, আল্লাহ নবীর মা হালিমাতুস সাদিয়া বলেন, রে পৃথিবীর মুসলমান শুনে নাও, তোমাদের শিশু নবীর ঘরের ভিতরে গিয়ে দেখি
ঘরে কোনো ফার্নিচার নাই, দামি কোনো আসবাব নাই, একটা মাদুর বিছানার উপর বসে মা আমিনা সন্তানকে কোলে নিয়ে আদর করতেছে। ওই আল্লাহর কসম করে বলতেছি, তোমাদের শিশু নবীর চেহারার দিকে তাকানোর পরে আমি আমিনার কাছে মনে হয়েছে আমিনার কোলে মানুষের কোনো সন্তান না। আমি হালিমা নিজের চোখে দেখেছি, আমার কাছে মনে হয়েছে মা আমিনার কোলে বসে আকাশের পূর্ণিমার চাঁদ হাসতেছে। আল্লাহ নবীর চেহারা যদি কেউ বলে পূর্ণিমার চাঁদের মতো, আমি বলবো মিথ্যা কথা। পূর্ণিমার চাঁদের মতো আমার নবী নয়, আল্লাহর কসম আল্লাহর নবীর চেহারা আকাশের পূর্ণিমা চাঁদের থেকেও সুন্দর ছিল করে বলেন সুবহানাল্লাহ। বলবেন কিভাবে? আমি আপনাদের দলিল দিয়ে কথা বলবো যেন কালকে সমালোচনা না হয়। আমি আপনাদেরকে একটা কিতাবের নাম বলি, ওই কিতাব যদি আপনি পড়েন আপনার সামনে কল্পনার চোখে আল্লাহর নবীকে দেখতে পারবেন। বলেন আল্লাহু আকবার। আমি যদি মদিনার গল্প করি, রওজা আথারের কথা বলি, আপনারা দেখবেন মদিনা, আপনারা শুনবেন। আর মদিনার দৃশ্য যদি আমি বলি, আমার হাদিস সাহেবদের সামনে মদিনার ছবি ভেসে উঠবে তারা গিয়েছে, ঠিক না ঠিক বলে। আমি একটি কিতাবের নাম বলি, কিতাবের নাম হলো শামায়েলে তিরমিজি। এখানে অনেক আলেম ওলামা আছেন, তিরমিজি শরীফ। শামায়েলে তিরমিজির একটা বাব আছে, বাবের নাম বাবু মা জা ফি খলকি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবীর চেহারা কেমন, নবীর দৈহিক গঠন কেমন, ওই বইতে লেখা আছে। সেখানে আছে হযরতে জাবির বিন সামুরা বলেন, একদিন রাতের বেলায় আমি জাবির বিন সামুরা মদিনায় ঘুরতেছি, এমন সময় দেখলাম আল্লাহর নবী বিশ্ব নবী একটা লাল চাদর গায়ে দিয়া মদিনার রাস্তার ভিতরে হাঁটতেছে পূর্ণিমার চাঁদ আকাশে। আমি জাবির একবার নবীর দিকে তাকালাম, আরেকবার চাঁদের দিকে তাকালাম, আরেকবার চাঁদের দিকে তাকালাম, আরেকবার নবীর দিকে তাকালাম। ওই আল্লাহর কসম করে বলতেছে, উনজুর ইলাইহা ইলাল কমার ফালা হুয়া ইনদি আহসানু মিনাল কমার। আমি জাবির চাঁদের দিকে নবীর দিকে তাকিয়ে দেখলাম আল্লাহর নবীর চেহারা চাঁদের থেকেও অনেক সুন্দর। নবীর সাহাবী বলতেছে, আমি দেখেছি নবীর চেহারা পূর্ণিমার চাঁদের থেকেও সুন্দর। বলেন সুবহানাল্লাহ। ওই নবীকে না দেখলে নবীর সিরাত নিয়ে আপনি জ্ঞানজাম করবেন। আমার বাংলাদেশে তথাকথিত আলে হাদিসের ভাইরা, এরা হারাম, ওটা হারাম, এই হারাম, সেই হারাম। এখন থেকে 30-50 বছর আগে এত হারাম বাংলাদেশে ছিল না। দিন যত যাচ্ছে হারাম তত বাড়তেছে, ঠিক না ঠিক বলেন। আবার নবীকে বাড়াতে বাড়াতে এমন জায়গায় নিয়ে গেছে, রবিউল আউয়াল মাস আসলে বলে আজকে ঈদের দিন, ঈদে মিলাদুন নবী। নবীর জন্ম হয়েছে রবিউল আউয়াল মাসে, কথা ঠিক। নবীর ইন্তেকালও হয়েছে এই মাসে সোমবারের দিন, এ ব্যাপারে সহিহ হাদিস আছে। তাহলে আল্লাহর নবীর ইন্তেকালের দিন যারা ঈদ মনে করে তারা নবীকে হয় বুঝে নাই, না হলে নবীর দুশমন। জোরে বলেন কথা ঠিক না ঠিক? আমার ভাইয়ের, আল্লাহর নবীকে নিয়ে আপনাদের কি বলবো? নবীকে যারা ভালোবাসে শুধু মিলাদের ভিতরে ভালোবাসলে নবীকে ভালোবাসা হয় না। নবীকে যারা ভালোবাসে তারা জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, রান্নাঘর থেকে পার্লামেন্ট পর্যন্ত তাদের গুণ হবে। আমল যখন করবে তখন হবে আবু বকরের মতো, দানশীলতার দিক থেকে হবে ওমরের মতো, ওসমানের মতো, সততার দিক থেকে, জ্ঞানের দিক থেকে হবে আলীর মতো। আর ইসলামের বিরুদ্ধে যখন প্রয়োজন হবে তখন যুদ্ধের ব্যাপারে হবে ওমরের মতো। করে বলেন কথা ঠিক না ঠিক? আপনাদেরকে আমি বলি, বাংলাদেশে নবীর বহু আশা আছে। আওয়ামী লীগ, বিএনপি, জামাত, জাতীয় পার্টি, তাবলিগ, আটরশি, রাজারবাগ, দেয়ানবাগ, রংপুরি, জনপুরি সবাই নবীকে ভালোবাসে। কিন্তু আমি আপনাদেরকে একটু সিম্বল বলবো, বলেন তো ভাই। এর আমি আপনাদের ঘোষণা দিলাম, আমাদের বগুড়াতে একটা ব্যাঙ, যেই ব্যাঙের নাম বলে সবচেয়ে বড় ব্যাঙ, আমাদের বগুড়াতে বলে ঘাইপিয়া ব্যাঙ। আপনাদের পাবনা কি বলে? হোলা ব্যাঙ, ঘাইপুয়া ব্যাঙ। পাবনার ভাষা আর আমাদের বগুড়ার ভাষা কাছাকাছি, খুব একটা পার্থক্য নাই। তবে অরিজিনাল পাবনার ভাষা বুঝাবার মুশকিল। পাবনার সদর সাথিয়ার দিকে ওরা ভাষা এইভাবে কথা বলে। হয়েছে ইসলাম বিরোধী কথা হয়েছে, এই ব্যাঙেরা বের হয় নাই। সরকার চলে গিয়েছে, সরকারের কাছে আমাদের এত কিছু দাবি না। মেট্রো রেলে কোটি টাকা লাভ হতে হবে, ইউনূস সাহেবের কাছে ওটা আমরা চাই না। আমাদের দাবি হলো রবিউল আউয়াল মাসে অবিলম্বে
এই বাংলাদেশেরা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যেভাবে থাকে, কাদিয়ানীরাও বাংলাদেশে আছে, পাবনাতেও আছে, তারা থাকবে, আমাদের কোনো আপত্তি নাই। তবে কাদিয়ানীদেরকে ঘোষণা দিতে হবে কাদিয়ানীরা কাফের, কাদিয়ানীরা কাফের, কোনো সন্দেহ নাই। অবিলম্বে এই মাসে পার্লামেন্টে তাদের যে বৈঠক হবে, উপদেষ্টা কমিটির বৈঠকে আইন করে কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করতে হবে। যদি কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করা না হয়, যেই বাংলাদেশের মাদ্রাসা স্কুল কলেজের ছাত্ররা একদিনের ভিতরে জগদ্দল পাথর ফ্যাসিস্টকে যদি 16 বছরের জঞ্জাল সাফ করতে পারে, স্বাধীন সার্বভৌমত্ব বাংলাদেশের নবী বিরোধী ইসলাম বিরোধী কোন আইন নতুন করে হতে গেলে, ইসলাম বিরোধীদের পক্ষে সোচ্চার না হলে, এদেশের ছাত্র সমাজ আর একবার বের হয়ে তৃতীয় স্বাধীনতা অর্জন করার মাধ্যমে ইসলাম বিরোধীদের নির্মূল করে ছাড়বে। জনগণের কথা ঠিক আছে। মন খারাপ করলে আমার ভাইরা খেয়াল করেন, আমরা নবীকে ভালোবাসি, নবীকে ভালোবাসতে হবে কেমনে? শুধু দাড়ি টুপির ভিতর দিয়ে নয়। আমি আপনাদেরকে ভালোবাসি নবীকে কেমনে? ছোট্ট একটা কথা বলবো, আমার সময় অত্যন্ত কম, মাত্র কয়েক মিনিট আছে। মন খারাপ করতেছেন আপনারা? আল্লাহর নবী বিশ্ব নবীর ভালোবাসা কেমন বোঝানোর জন্য আপনাদের সামনে এমন একজন খলিফা, এমন একজন মহামানবের নাম বলবো যে মানুষকে আপনারা কিন্তু সকলে চিনেন। উনি হলেন আল্লাহর নবীর 2 নম্বর সাহাবী, অর্ধ পৃথিবীর খলিফা, নাম হলো আমিরুল মুমিনিন হযরতে ওমর। হযরত ওমরের নাম শুনেন নাই? সে ওমর যখন অর্ধ পৃথিবীর খলিফা, মদিনার খলিফা, একদিন আল্লাহর নবী বিশ্ব নবীর হযরত সাহাবী ওমর, সে ওমরের ছেলের নাম কিন্তু হাদিস শরীফে আছে, আলেমরা জানেন। হযরত ওমরের ছেলের নাম হলো আব্দুল্লাহ ইবনে ওমর, ঠিক না ঠিক বলেন? সে আব্দুল্লাহ হযরত ওমরের ছেলে, আর হযরত আলীর ছেলে, নবীর কলিজার টুকরা নাতি, নাম হলো ইমাম হযরতে হুসাইন। ইমাম হুসাইন আর হযরত ওমরের ছেলে আব্দুল্লাহ একই মাদ্রাসায়, একই সাথে, একই ক্লাসে পড়াশোনা করে, বলেন সুবহানাল্লাহ। হযরত ওমরের ছেলে আব্দুল্লাহ আর আলীর ছেলে হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু একই সাথে মাদ্রাসায় এক ক্লাসেই পড়ে, হয় না? এরকম হয় না? কথা কাটাকাটি হতে হতে হযরত ওমরের ছেলে আব্দুল্লাহ তার লেখার কলম বা পেন্সিল যাই হোক, হযরতে হুসাইন রাদিয়াল্লাহু আনহু জেদি সাহাবী ছিলেন, একটু রাগী ছিলেন, আপনারা জানেন না? হযরত ইমাম হুসাইন আব্দুল্লাহ ইবনে ওমর, ওমরের ছেলে আব্দুল্লাহর কলমটা নিয়ে ফালাই দিয়েছে দৌড়ে। হযরত আব্দুল্লাহ বলতেছে ফালাইলি কেন? সঙ্গে সঙ্গে হযরত হুসাইন বলতেছে ফেলছি, নিয়ে আয়। আমি কিন্তু গল্প করতেছি না, কথা কিন্তু সত্য। সঙ্গে সঙ্গে হযরত আব্দুল্লাহ কলম যখন নিয়ে এসেছে, কথা বলতে বলতে কিছুক্ষণ পর হযরত হুসাইন রাগ করে কিছুক্ষণ পর আবার কলমটা যখন ফালাই দিয়েছে, তখন হুসাইন বলতেছে কি রে নিয়ে আয়। আব্দুল্লাহ বলতেছে হুসাইন তুমি কি আমাকে চেনো? আমার পিতা কিন্তু সাধারণ কোনো পিতা নয়, আমার পিতার নাম হলো হযরত ওমর, আমার পিতা হলো অর্ধ পৃথিবীর খলিফা, আমি প্রেসিডেন্টের ছেলে, তুমি আমার কলম ফালাইতে বলতেছে নিয়ে আসো, আমি কিন্তু প্রেসিডেন্টের ছেলে। এই কথা যখন বলেছে, সঙ্গে সঙ্গে হযরত হুসাইন বলতেছে, মানে হযরত ওমরের ছেলে আব্দুল্লাহকে বলতেছে আব্দুল্লাহ তুমি প্রেসিডেন্টের ছেলে, এই গরম দেখাও না, আমি তোমাকে বলতেছে নিয়ে আসো, কারণ তুমি আমার চাকর। সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ বলতেছে আমি হলাম প্রেসিডেন্টের ছেলে, তুমি আমাকে চাকর বলো মানে? সঙ্গে সঙ্গে হযরত আব্দুল্লাহর কথা শুনে হুসাইন বলতেছে তুমি শুধু আমার চাকর না, আমি তোমাকে ঘোষণা করে দিলাম সবার সামনে, তোমার বাবা আমার চাকর, আর তুমি শুধু চাকর নও আব্দুল্লাহ, তুমি হলো চাকরের বাচ্চা, চাকর। আল্লাহু আকবার বলেন। প্রেসিডেন্টের ছেলে বলছে এই গোলামের বাচ্চা গোলাম। প্রেসিডেন্ট তো দূরের কথা, আমার বাংলাদেশের পাতি নেতাদেরও কিছু বলা যায় না গত 16 বছর ধরে, বলার কথা ঠিক না? কিছু বললেই বলতে হুজুর জালসা বন্ধ করে দেন, আপনি কে ভাই? তখন বলতো আমি হলাম পাবনা চাটমোহরের অমুক ইউনিয়নের অমুক গ্রামের অমুক দলের অমুক নেতার আপন খালাতো বোনের ছোট ভাইয়ের দোস্ত। এই গরমে মাহফিল বন্ধ করেছে, তোরে বলেন কথা ঠিক না ভাই? 16 বছর গরমে বন্ধ করেছো, আজকে আল্লাহর খেলা তুলা রাশি কোন লোক দিয়ে বাটি সালাম দিয়েও পাওয়া যাচ্ছে না, তোরে বলেন কথা ঠিক না ভাই? হযরত ওমরের ছেলেকে যখন বলছে এই চাকরের বাচ্চা চাকর, তখন কি হতে পারে একটু বলেন তো ভাই, কি হয়?
সঙ্গে সঙ্গে খলিফার ছেলে হযরত আব্দুল্লাহ এমন একটা দৌড় দিছে, এক দৌড়ে হযরত ওমরকে গিয়ে বলতেছে, বাবা তুমি কি জানো বাবা, হযরত হোসেন আমাকে বলেছে গোলামের বাচ্চা গোলাম, আমাকে বলেছে চাকরের বাচ্চা চাকর। হযরত ওমর তখন বলতেছে, সত্যি কি তাই? বলতেছে, হ্যাঁ সবার সামনে বলেছে। হযরত ওমর তখন সকলের সামনে ঘোষণা করেছে, আগামী জুমার দিন মদিনার মসজিদে নামাজের পর আমি খলিফাতুল মুসলিমিন বিচার করব, আলীর ছেলে আমার ছেলেকে গোলামের বাচ্চা গোলাম বলেছে, বিচার চাই, বিচার হবে। নামাজের পরে প্রত্যেকটা মুসলমান মুমিন যখন বসে গেছে, সকলে দেখবে বিচার হবে। হযরত ওমর তখন বিচারকের জায়গায় দাঁড়িয়ে বলতেছে, জনগণ এই মুহূর্তে আমার সামনে সকলেই বসে আছে, মাদ্রাসায় গিয়ে আমার সন্তান আর আলীর ছেলের ভিতরে গন্ডগোল হওয়ার পর আমার ছোট্ট সন্তানকে আলীর সন্তান হোসেন বলেছে গোলামের বাচ্চা গোলাম, এর বিচার আমি করতে চাই। বলেন সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে হযরত আলী মাথা নিচু করে বসে আছে, কোনো কথা বলে না, কারণ হুসাইন গোলামের বাচ্চা গোলাম বলেছে, হয়তোবা বয়সের কারণে এমনি বলেছে, কিন্তু আন-নাবিয়্যু নাবিয়ান লাউ কানা সাবিয়ান, বাঘের বাচ্চা বাঘে হয়, কারণও আছে, এমনি বলে নাই। জোরে বলেন কথা ঠিক না ঠিক? কারণ হুসাইনের ভিতরে যে রক্ত, সেই রক্ত হলো শেরে খোদা আমিরুল মুমিনিন হযরত আলীর রক্ত, আর বিশ্ব নবীর রক্ত যার শরীরে, সে এমনি কথা বলতে পারে না। আলী তো সেই সাহাবী, আপনারা জানেন হযরত আলী ছিলেন নবীর জামাই, ঠিক না ঠিক বলেন? দুইটা শ্বশুর আর দুইটা জামাই, চার খলিফার দুইজন শ্বশুর দুইজন, কিন্তু নবী কিন্তু জামাই হলে কি হবে, জামাইয়ের সঙ্গে কিন্তু আলাপ ইয়ার কি করতো, সুবহানাল্লাহ বলেন। ইসলামে কি আলাপ নাই? ইসলামী ইয়ার কি নাই? ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। এই বাংলাদেশে যদি জামাত ইসলামী ক্ষমতায় আসে, তাহলে আমাদের হিন্দু ভাইরা মনে করতে পারে আমাদের মন্দিরের কি হবে, হয়তোবা সিনেমা হল যাদের আছে তারা ভাবতে পারে আমাদের কি হবে। আমি দায়িত্ব নিয়ে বলতেছি, যদি বাংলাদেশে ইসলামী আন্দোলন জামাত ইসলাম ক্ষমতায় আসে, এদেশের কোন সিনেমা হল কোন জায়গা ভাঙা হবে না, বরং বাংলাদেশের প্রত্যেকটা সেক্টরকে ডেটল দিয়া, স্যাভলন দিয়া, হারপিক দিয়া গোসল করায় পরিষ্কার করে চালানো হবে। জোরে বলেন কথা ঠিক না ব্যাটি? এইবার আমার দেশের হিন্দু ভাইরা দেখতে পারবে, প্রত্যেকটি মন্দির পাহারা দেবে ইসলামী আন্দোলনের কর্মীরা। জোরে বলেন কথা ঠিক না ব্যাটি? প্রিয় ভাইরা, হযরত আলী তো সেই বাবা, হযরত আলীর মতো জ্ঞানী কিন্তু পৃথিবীতে আর কেউ ছিল না। আপনারা সেটা জানেন না? নবী বলেছেন, আনা মাদিনাতুল ইলম ও আলী বাবুহা, আমি নবী হলাম জ্ঞানের শহর, আর আমার জামাই আলী হলো জ্ঞানের দরজা। বলেন আল্লাহু আকবার। হযরত আলীর জ্ঞান কেমন, এই দিক তাকান, আমার দিকে তাকান। আমি 1 মিনিট একটা কথা বলি, আলী কেমন জ্ঞানী ছিলেন। এক ইহুদি একদিন হযরত আলীকে এসে বলতেছে, হযরত আলী, এই পৃথিবীতে কত হাজার মাখলুকাত আছে? হযরত আলী বলল, আল্লাহু আ'লাম বিমুরাদিহি, আল্লাহই ভালো জানে। কত হাজার প্রাণী আছে সেটা কি আমি জানি ভাই? কেউ জানে না। হযরত আলী বলতেছে, আল্লাহই ভালো জানে। তখন বলতেছে, হযরত আলী, পৃথিবীতে কোন কোন প্রাণী আছে তুমি একটু মেহেরবানি করে আমাকে বলো তো। পৃথিবীতে যত প্রাণী আছে প্রত্যেকটি মাখলুকাত কে কে ডিম দেয়, কোন কোন মাখলুকাত ডিম পারে, আর কোন কোন প্রাণী বাচ্চা দেয়, একটু নাম বলেন তো। আচ্ছা আপনারা যদি আমাকে বলেন, হুজুর বাংলাদেশে যতগুলো প্রাণী আছে কোন কোন প্রাণী ডিম পারে আর কোন কোন প্রাণী বাচ্চা দেয়, একটু নাম বলেন তো। আমি কি বলতে পারবো ভাই? সর্বোচ্চ পারবো, বাচ্চা দেয় মানুষ, গরু, ছাগল। এই 5-6টা বলতে কিন্তু ভুল হয়ে যাবে। হযরত আলী প্রশ্নের ধরন দেখে কিন্তু বুঝতে পেরেছে ইহুদি বেঈমান। হযরত আলী তখন মুস্কি হেসে বলতেছে, ভাই কোন কোন প্রাণী ডিম দেয় আর কোন কোন প্রাণী বাচ্চা দেয় এত তো বলার সময় নেই, আমি নামাজে যাচ্ছি। তবে তোমাকে একটা সিম্পল বলি, মর্নিং সোজা ডে আমার একটা সূত্র ধরেই তুমি অঙ্ক করতে পারবে। তুমি শোনো, পৃথিবীতে যেগুলো প্রাণীর কান, জোরে বলেন এটার নাম কি? এটার নাম কি? কান। যেগুলো প্রাণীর কান বাইরে থেকে দেখা যায়, প্রত্যেকটা প্রাণী ডিম না দিয়ে সরাসরি বাচ্চা দেয়। আর যেগুলো প্রাণীর কান দেখা যায় না, সাইলেন্ট, একেবারে অ্যাবসেন্ট, সেগুলো ডিম দেয়, একটাও বাচ্চা দেয় না। ইহুদি বলতেছে, দেখি আমার বউয়ের তো 2 কান আছে, আমার বউ তো ডিম দেয় না, বাচ্চাই দেয়। এভাবে করে মিলে দেখে যেগুলোর কান আছে বাচ্চা দেয়, আর যেগুলোর কান নেই, হাঁস মুরগির কান নাই, ডিম দেয়, বাচ্চা দেয় না। এর নাম ছিল আলী। যতই কঠিন প্রশ্ন নিয়ে আসুক আবু জেহেলের গোষ্ঠী,
এক কথায় শেষ করে দিতে করে বলেন আল্লাহু আকবার। সেই ওমর আর আলী বসে খেয়াল করেন সময় ভাইয়ের আমার, এমন সময় হযরত ওমর বলতেছে, বলো তো তুমি আমার সন্তানকে কেমনে গোলামের বাচ্চা গোলাম বলেছো? সঙ্গে সঙ্গে হুসাইন চোখের পানি ফালায় বলতেছে, আমিরুল মুমিনিন, আমি এমনি এমনি আপনার সন্তানকে গোলাম বলেছি, মনে কিছু করবেন না। হযরত আলী জানে আলীর সন্তান এমনি বলে না, এই কারণ আছে। এবার হযরত ওমর বলতেছে, বাবা হুসাইন, আমি তোমাকে কিছুই বলবো না, তুমি বলো তো কেন আমার সন্তানকে তুমি গোলাম বলেছো? সঙ্গে সঙ্গে ছোট্ট হুসাইন কাঁদতেছে আর বলতেছে, হযরত ওমর, আমি আমার বাবার কাছ থেকে গল্প শুনেছি, যখন আমার নানা রাহমাতুল লিল আলামিন বেঁচে ছিলেন, আমার নানা মসজিদ নববীতে যখন প্রবেশ করতেন, আপনি এত বড় গুরুত্বপূর্ণ সাহাবী হযরত ওমর হওয়ার পরেও আমার নানা মসজিদে ঢুকলে নানার জুতা নিয়ে আপনি ভিতরে ঢুকেছেন। আমার নানা যখন বসে থেকে বলতো পানি খাবো, প্রত্যেকটি সাহাবীর আগে আপনি দৌড়ে গিয়ে পানি এনে নানার সামনে চাকরের মতো দাঁড়িয়েছিলেন। এক কথায় আমার নানার খাদেম হিসেবে আপনি সবসময় কাজ করেছেন। বলেন তো কথা সত্য না মিথ্যা? বলতেছে অবশ্যই সত্য। তাহলে আপনি ওর যদি আমার নানার খাদেম হন, আপনার সন্তান হযরত আব্দুল্লাহ তাহলে খাদেমের ছেলে খাদেম। সেই দৃষ্টিকোণ থেকে আমি বলেছি, তোমার বাবা চাকর, তুমি চাকরের বাচ্চা চাকর। বলার সঙ্গে সঙ্গে গরম মানুষ ওমর হাউ হাউ করে কাঁদতেছে, ডাক দিয়ে বলতেছে, একটা কলম আনো, একটা খাতা আনো, হুসাইন তুমি একটু লিখে দাও কাগজে গোলামের বাচ্চা গোলাম। হুসাইন যখন গোলামের বাচ্চা গোলামের বাচ্চা গোলাম বলেছে, সঙ্গে সঙ্গে হযরত ওমর বলছে, আমি ওমর যেদিন মরে যাব, আমার কাফনের কাপড়ের ভিতরে তোমরা কিছুই দিবে না, শুধুমাত্র হুসাইনের হাতের গোলামের বাচ্চা গোলাম লেখা কুপনটা দিয়ে দিবে। কিয়ামতের দিন আল্লাহর নবীর সামনে দাঁড়িয়ে আমি বলবো, নবীজি, আমার জীবনের কোনো কাজ যদি কবুল না হয়, আপনার নাতি হোসেন আমাকে গোলামের বাচ্চা গোলাম ছেলেকে বলেছে, এই চাকরের ঘরের চাকর গোলামের বাচ্চা গোলাম বানার কারণে এই ওসিলায় আমি ওমরকে আল্লাহ যেন মাফ করে দেয়। প্রিয় ভাইরা, আমার নবী নাই, নবীর আদর্শ আজকে নবী আমার রেখে গিয়েছে। এদেশের ওয়াজ করার কোনো দরকার নাই। বাবা অসুস্থ হলে সন্তান ওষুধ নিয়ে আসবে, বাবার ওয়াজ করার দরকার হয় না। মা কিছু খেতে চাইলে সন্তান পাগলের মতো চাটমর থেকে নিয়ে আসে, ওয়াজের দরকার হয় না। বিবি মোবাইল করে শুধু বলে যে আসার সময় এই এই নিয়ে আসো, স্বামী দৌড়ে যায়। বিবিকে যদি ওয়াজ করতে না হয়, এদেশে যারা ইসলাম বিরোধিতা করেছে, ইসলামের বিরোধী করেছে, এই পাবনাতে বড় বড় জেমস, আয়ুব বাচ্চু, মমতাদের গান হয়েছে, পাবনার বড় বড় নেতারা লাখ লাখ টাকা দিয়েছে। এদেশে আজকে নতুন করে আমরা সম্ভাবনা দেখতেছি ইসলামের। একথা আজকে ছন্দের তালে বলে মনে রাখবেন। ব্রিটিশ করেছে শোষণ, আয়ুব করেছে শাসন, বঙ্গবন্ধু শেখ মুজিবের ভাষণ, শহীদ জ্যাকেটেছে খাল, চাচা এরশাদ যতদিন ছিল নানান তাল, দুই নেত্রী তাল বেতাল, এই 58-60 বছরের সব দল দেখা শেষ। 5ই আগস্টের পরে আজকে সম্ভাবনা দেখতেছি আগামীর দেশ হবে কোরআনের বাংলাদেশ। ওয়াজ করে বলার কোনো দরকার নাই। এই বাংলাদেশে প্রাইমারি স্কুল চলতে যদি ভিক্ষা করতে না হয়, কলেজের জন্য যদি ভিক্ষা করতে না হয়, এদেশের হাফেজি মাদ্রাসা কোরআনের মাদ্রাসার জন্য ভিক্ষা করে জলসায় ভিক্ষা করতে হবে না। অবিলম্বে এই সরকারের আমল ইসলাম যদি ক্ষমতায় যায়, প্রাইমারির মতো বাংলাদেশে এক ঘোষণায় সমস্ত প্রতিষ্ঠান শিক্ষাগুলো সরকারিকরণ হবে ইনশাআল্লাহ। সেদিন পর্যন্ত আপনাদের সম্ভাবনা দেখার জন্য এই নবীওয়ালা মাদ্রাসা, নবীর ঘর, কোরআনের মাদ্রাসা, এখানে হাফিজে কওমি মাদ্রাসা, বিশ্বাস করেন আমি আপনাদের পরীক্ষা করার জন্য শুধু বলবো, ভাই এই মাদ্রাসায় টাকা দেন, আয়েজউদ্দিন সাকেরা খাতুন মাদ্রাসায় পরীক্ষা করবেন। একদিন ভোর 4টার সময় গেবেন, দেখি তোরা কি করে।
গরমের দিন যখন আপনার সন্তান দুটা ফ্যান দিয়ে তা গরমে ছটফট করে, শীতের দিনে আপনার সন্তান কম্বল গায়ে দিয়ে যখন ঘুমায়, আল্লাহর কসম এদেশের গরিব মাদ্রাসাগুলোর জানালা দিয়ে গিয়ে দেখবেন হাফেজ হওয়ার শর্ত হলো রাতে কোরআন পড়তে হবে তাহাজ্জুদের সময়। 50 বছরও দিনের বেলায় কোরআন পড়ে কেউ হেফজ করতে পারবে না। আপনি তাকিয়ে দেখবেন আপনার সন্তান 9টার আগে ঘুম থেকে উঠে না। আর এই মাদ্রাসার ইতিম ছাত্র, মা নাই বাবা নাই, ওরা যখন এই শীতের দিন থরথর করে কাঁপতে কাঁপতে ওযু করে এই কোরআন বের করে যখন সূরা ইয়াসিন ইয়াসিন বলে ডাক দেয়, আল্লাহর কসম আমার আল্লাহ থরথর করে এসে ওই বান্দাকে কপালে চুমু দিয়ে ওই বান্দার পৃষ্ঠপোষকতা যারাই করেছিল দান করেছিল তাদের সহ মিলিত সকলকে আল্লাহ নাম জাহান্নাম থেকে কেটে জান্নাতে করে দেয়। ধরে বলেন আল্লাহু আকবার। প্রিয় ভাইরা, এখানে অনেক মানুষ আছেন, আমার কথা বলা শেষ, আপনারা আমাকে না আল্লাহকে দেখান তো কার কার মা নাই। হুজুর আমার মা নাই, তার একটা হাত তোলেন তো। মা নাই কার কার? মা নাই। কত মানুষের মা নাই? হাত নামান। এবার একটু হাত তোলেন তো কার কার বাবা নাই? ওই দলে আমি আছি ভাই, আমারও বাপ নাই। সত্যি বলতেছে, মনে রাখবেন, পাহাড় যত বড়ই হোক আকাশের নিচে, নদীতে মাছ যত বড়ই হোক পানির নিচে, আর আপনি সন্তান যত বড়ই হন আপনার জান্নাত আপনার মা আর বাবার পায়ের নিচে। ওই মা বাপ যাদের গিয়েছে, সত্যি বলতেছি আমার দোয়া কবুল হবে এর কোনো গ্যারান্টি নাই। আমার মতো নাফরমান, আমার মতো গুনাহগার এখানে কেউ নাই। আল্লাহ রহমান জন্য আমাকে কথা বলার সুযোগ দিচ্ছেন, আমি গুনাহগার। কিন্তু মাদ্রাসার ইতিম বাচ্চাদের চোখের দিকে মুখের দিকে তাকিয়ে, আপনার দুঃখিনী পাগলা মার পাগলি মায়ের কবরের দিকে তাকিয়ে আপনাদের কাছে টাকা চাই না, পয়সা চাই না, শুধুমাত্র